নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তা আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। অসুস্থ হয় শেষ হয় না, কিংবা অসুস্থ হইলেও অসুস্থ হয় মানে প্রতিদিন একটা না একটা ব্যথা আছে। হয় গলা ব্যথা, নয় দাঁত ব্যথা, নয় ঠান্ডা, নয় জ্বর, এরকম অবস্থা বাড়ির ওষুধ দেয়। তেমন হইল সকালবেলা, সকাল 10টার মতো বাজে। এখন যাইতেছি মির্জাপুর, আমি জুলহাস ভাই আর হইল কৃষ্ণ। তো চলেন যাই একটু মির্জাপুর থেকে আসি। কারেন্ট বিল দিয়ে যাম, কারেন্ট বিল আইছে। আর সকালবেলা গাছ টাছ কাটলাম আমি, মা মোটামুটি 2 পেয়েছে গাছ কাটার। আর এত গরম, গরমের অবস্থা ভয়াবহ। পাট হয়েছে গো। আর কতগুলো এখন আগে বুঝি যাও থাকলে মাছ। ওই যে কটা দেখা যায়। কত ওই জন্য আছে কত, ওই যে কোনা মারা ঠিক না, ওই না দেশের ভবিষ্যৎ। এক জায়গা থেকে আলাদা হয়েছে নাকি? হ্যাঁ, এডি একটু বড়। ঠিক আছে। রাস্তাঘাট বাড়ির দিয়ে ঢাকা শহরের গলি। এই যে কারেন্ট বিল দিবার এসে পড়ছি, দেখেন কারেন্ট বিল কত হয়েছে। 1085 জরিমানা সহ। আর মূল্য জরিমানা হয়েছে 1036। হ্যাঁ, জরিমানা হয়েছে না, হয় নাই। 1036টা হয়েছে, চিন্তা করা যায়। এই যে বাজারে এসে পড়ছে, এটা হলো দুধের বাজার। কৃষ্ণ, মাছ নিবি না? হ্যাঁ, মাছ নিবি না? এই মাছটা পড়ে রয়েছে গো। ভাই ইলিশ নেবেন না? ইলিশ নেবেন? মাছের বাজারে দেশি মাছ। যে গরম, আজকে মাছের অবস্থা খুব খারাপ। মির্জাপুরে যে পরিমাণে ভিড়, মির্জাপুর আর আমরা, মির্জাপুর যে অবস্থা এই গরমের মধ্যে, আমি আর মির্জাপুর যাব না। খুব খারাপ অবস্থা। এরকম বাবা, এরকম আর খারাপ লাগে না, অস্থির সোজা কথা। মির্জাপুর যখন গেছি, ঘাইমে খালি অজরে জল পর বানছি, 60 মাস দিয়ে যাবেন। গরমের তো একটা সৃষ্টি আছে।
আমি আর এরকম গরম পড়লে নিজেও যান না, খালি অস্থির না বলছে। তো নিজের বাজার থেকে এসে পড়ছি, একটা বাজে। অনেক যে গরু দেখেন ডাক্তার সাহেব, চোখের কোনাতে সব ঘা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই আজকে তাও ভালো বুঝছেন, কালকে একবারে বেড়ে গেছে হালকা। আমার মনে হয় ওই নাটে খোঁচা খাইছে অসুখ, অসুখ। হ্যাঁ অসুখ বেরোয় যায় চুলে। হ্যাঁ 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 হ্যাঁ, ছাগলেরও যায়, ছাগলেরও যায়, গরুরও যায়, মানুষেরও যায়। মানুষের ওই যে গুড়িয়া দিস্তর পাড়া না, হ্যাঁ হ্যাঁ, ওই যে সবজি টবজি ব্যস্ত আগে, ওর চোখও সব করে বেরোয়েছিল। ওই যে যেমন চোখ উদাইলে যেরকম হয়, একবারে বেরোয় গেছিল চোখ, পুরো বেরোয় চলে গেছিল। এরাও কি তাহলে এমনি হয়েছে না? কালকে দেখে আমি ভয় পেয়ে গেছি গে একরকম, বুঝছেন? বলছে বাসুর, হ্যাঁ পড়ছে। বলছিলাম না আর ভরছে বলতে ভাই মাস, না কয় মাস জানি না, অন্তত 21 দিন গেলে বোঝা যাইব, তোর ভালোবাসতে হবে না, বুঝছেন? 21 দিন গেলে বোঝা যাইব, আগে বোঝা যাইব না। তোর ভালোবাসতে হবে না, বিশাল গরু হবে। বিশাল গরু হইব না? আরো কি বড় হইব এটা গরু? কত বড় হবে ভাই কি তাহলে কি করা লাগবে এটা? চোখে দিতে হবে, ড্রপ 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 দিলে হবে না, ভিতরে তো ইনজেকশন দিয়ে শুকাই দিতে হবে। ইঞ্জেকশন? হ্যাঁ, আর এই ড্রপ দিতে হবে, আর একটা দিতে হবে লোকে একটা স্প্রে ধরনের, মানে ওইটা একটা ন্যাকড়া দিয়ে মুছে ওইখানে মুছে দিতে হবে, ঠিক আছে? মানে ওই সাইড দিয়ে দিতে তো প্রথম কি হয়ে গেছে, ওইটা উপর দিয়ে দিতে হবে। এই এই যে এই মুছা মুছে দেন না? হ্যাঁ, তুলো দিয়ে তিন একটা মুছে দিতে এই রাখ। তাহলে কেমনে কি খরচ করবো? ড্রপটা তুমি নিয়ে আসবা, নেন না আপনি ড্রপ? ড্রপটা তো আমার কাছে নেই, ঠিক আছে? ড্রপটা নিয়ে আসবা। আর ওখান থেকে যে মেডিসিন লাগাতে হবে টিকা দিয়ে যাবো, ইঞ্জেকশন সব দিয়ে যাবো, ঠিক হয়ে যাবে। আর আগে ড্রপ দিতে হবে না, আগে ইঞ্জেকশন দিয়ে ভালো আছে দিলে যদি ভালো হয়ে যায় তাহলে আর কি করব? ভালো তো হইব তাই না? মানে এই কালকের সে আজকে হয়েছে, ভালো হয়েছে একটু। কালকে ব্যাপার হয়েছে কি যে কালকে হলো একবারে বেরিয়ে গেছিল গা, আমি তো দেখে ভয় পেয়ে গেছি। এইটা যাও, তোমার কোনো ভয় নেই, আমি কালকে আইবো। হ্যাঁ 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 হ্যাঁ, তার নিয়ে তো কালকে আমরা ফোন দিয়েছিলাম, আজকে একটু ভালো। এবার সেই ওই ফার্মে গরু দেখে, তারপরে এটা গোলাপের ফার্মে দেখে, তারপরে দেখে নিয়েছি। অন্তলে কেমনে খরচ পড়বো কত? সব কিছু দিয়ে ব্যাপার হয়েছে, ওইটা লাগানি দিয়ে চোখে বেশি এগুলো না। কি বাবা, আজ এগুলো এতে একটু আছে, 4,000 5,000 চলে যায় পুরো হয়ে গেলে পারে, ঠিক আছে? চিকিৎসা করতে 2 দিন 3 দিন করতে। ওই যে ঠান্ডা, ওই দেখেন এই যে ঠান্ডা। ভালো করে সাপটা ধুয়ে পরিষ্কার করে আনবা। এই যে এটার চোখে আবার ঘা হয়েছে, তো ঘায়ের জন্য ইঞ্জেকশন দেওয়া হলো, ডাক্তার আনছিলাম। তো একটা গরু পালতে গেলে অনেক টাকা খরচ, আসলে যে পালে সে বুঝে। আগে তো দেশি গরু পালছি, তো তোরা বুঝি নাই, কোনো খরচ আসছিল না। এখন এই যে 3বার খালি এই ডাক্তার দেখিয়ে ওই যে হয়েছে, মানে অহন্তই তাও হয়েছে নাকি, বাচ্চা হইব কিনা বলা যায় না। ওই জায়গায় গেছে গইলো অনেক টাকা। আবার এর আগে ছেড়েছিল, ওই জায়গায় আসছিল, মনে করেন যে গরুতে অনেক টাকা চলে যায়। ও বাবা, সুন্দর খালি। অন্তলে দেখে আপনার আমি ফোন দেবো, তাই না? হ্যাঁ, করেন, খাওয়া দাওয়া করে যান কাকা, খাবেন না? তুমি আমারে পরশুদিনকে সকালবেলা ফোন করবা। আচ্ছা। আর যদি ফোন না করো, আর ড্রপ
ড্রপ যদি লাগে পরশু দিকে আমি এই সিদ্ধান্ত দেবো, আর যদি না লাগে তাহলে আর দেওয়া লাগবে না, এইটা দিলে ঠিক হইব। আচ্ছা ই 1000 টাকা হ্যানকে হ্যানকে গরু ডাক্তার আইসাল, হ্যানকে দিলাম কত 5000 টাকা, 3000 4000 টাকা গেছে, আজকে দিলাম 1000, এর আগে দিলাম আবার 1000 টাকাই দিছি আর 1000 টাকা ওষুধ আনছি, এই 7-8000 টাকা গরুর পিছে এমনি গেল গা, তো খাওয়ান টাওয়ান তো বাদি খালি ডাক্তারের পিছেই। আম্বু তুমি সেরেছ গোয়াল ঘর মোটামুটি পয় পরিষ্কার আছে। ও দেখো কে বলো, তুই গোয়াল ঘরে কি করস? ফ্যানের বাতাস না, ফ্যানের বাতাস এই যে চকিতে তলে হয়ে থাকে, তাই নিয়ে দেখি ভুল উঠে পাই নাকি। হাম্বু ওখানে চাপিয়ে দিব নাকি? হাম্বু চাপিয়ে দেবো না তোমারে? এগুলো আবার হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, কালকে দেওয়ার কথা ছিল, কালকে আবার দিতে পারলাম না। আজকে এটা চোখেই হয়েছিল, সমস্যা হয়েছিল, একটু আপনাদের সব কিছু খুলে বলি। তো কালকে গেছিলাম, হাটে গেছিলাম, হাটে দেখাইছে দিয়ে তো চোখ মানে চোখ বেরিয়ে গেছে গা, দেখে আমার মাথা নষ্ট হয়েছে, আমি কিরে চোখ বেরোইল কিন্তু এখন আমার ঠিক না হইলো। ওই যে মানে একটা নাট আছে বড়, মানে যে সব খাবারই নাট আছে, 6 ইঞ্চি নাকি 7 ইঞ্চি নাট আনছিলাম, ওই এমন হয় হয়তো মাথা খাই যায় না শুনে গায়ে মুছি, ওইটা খেয়ে যাবার যে মনে চোখে নাকছে, তাই মনে হয় হয়ে গেছে, মানে অবাক হয়ে গেছে দেখে। ওই ডাক্তারের ফোন দিলাম এরকম ঘটনা, ওই না ওটা বেরাম, ওই কালকে না হয়ে। তো যাই হোক আজকে আসছিল, এই যে ইঞ্জেকশন দিয়ে গেছে, 3টা ইঞ্জেকশন দিল, আর একটা দিছে মশা মানে ওয়াশ করার জন্য, একটা কাপড় দিয়ে ওয়াশ করার জন্য আপনারা তাহলে ইরা তুমি দেখুন কত ময়লা। এই ময়লা দিয়ে আর কি কাঁচা করে দেবো। এই যে আমি বাসর স্নান করে দিবেছি, তো ওখানে ইফতারি দেখছেন কি মন চেহারা, তো এই যে ধুয়ে দিবেনছি, ধুয়ে দেওয়ার পরে আপনার এটা একটা চেহারা দেখাবো। এই বাসর ধুয়ে দিলে মানে চান করে দিলে খুব সুন্দর হয় পরে, আর খুব পাতে সাদা করে তো ময়লা বেশি হয়। খুব পাতি করে দেখিস না 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 এদিকে আমার চারপাশে ওয়াল দেওয়া হয়ে গেছে, আর 2টা ওয়াল বাকি আছে। চিন্তা করছেন কি অবস্থা?
প্রায় পরিষ্কার হয়ে গেছে। তো আমার গোয়াল ঘর পরিষ্কার করা শেষ। পাওয়ার খালি ফোড়া দিব আর চাইরা এখানে জল থমো অনুভব আইছে সাহায্য করতে। তো মোটামুটি গোয়াল ঘরে এলে 1 ঘন্টা লাগে। তো যে ঘষাঘষি করতে যে সময় লাগে এই দিন দিয়া এই যে চাইরা এন দিয়া সব একবারে মুড়তে মুড়ে এই যে মুড়ে সিজি দিয়া তো সব জায়গা দিয়ে আর কি পরিষ্কার করা হয়েছে। এখন তো দেখছেন আমি ঘরের ঘর পরিষ্কার করবানছিলাম, পরিষ্কার করা শেষ। কি পাক পাক তোমার গো কি খবর? গরম নে গরম। এই যে রাজা 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 হাঁস, রাজা হাঁস। আর এই পাশে সকালবেলা আমি আর মা ঘাস কাটছি, দুইজন দুই পাইছে। আর ওই জড়ি কাটা হয়েছে মতো কারেন্টটাও গেল গা। তুই চারি ওইটা খাই রেছ কে দেখেন কত সুন্দর হয়েছে, আন্দার বোঝা যায় না। নাম 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 তাহলে থাক খায় থাক, কাজ দিয়ে নয় ওর ঘরে কাজ দিব, কাজ দিয়ে নয়। এই যে হাম্বু খাবেন সে, এই দেখেন কত সুন্দর দেখা যায়। ঝাঁপিয়ে দিলেই পরিষ্কার, কিন্তু পরিষ্কার তো থাকে না, ইমন পাজি গরু। এই যে খাইতে দিলাম, খুব পাজি। খাও কি তোরাও ঘাস খাবি? খাও খাও ঘাস খাও খাও, ঘাস তো তোমার মনে কাটছি, খাও। আজকে এত গরম, গরমে ব্যবসা গরম, গরমের অবস্থা খুব ভয়াবহ। তো খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া শেষ। ওইদিকে আবার মেঘলা করছে, একটু বৃষ্টি নামলে একটু ভালো হইতো। আর মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, হাঁস এসে পড়ছে, হাঁস রয়ে যেতে হইব। এই যায় এই যায় এই খারো 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 দিও না আগে। এই যায় এই যায় এই যায় এই যায় এই যে যায় দাদা দাদা এই যায় এই যায় এই যায় এই যায় হয়নি অবস্থা কি? আর আরো খাইতো নাকি? ও মানে খাওয়া হয় না, এই যে বলো গো কালো গো দিয়ে। এই যে এখন হলো সন্ধ্যা হয়ে গেছে মোটামুটি, না আবার হাঁস খাওয়াইতে নিয়ে এসে একটু পরে আর কি করে দেবো, ডাল্লা মাল্লা নামে দেবো ঘরের। কে পাক পাক কি খবর? খাও 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 খাও। আজকে মোটামুটি সারাদিন অনেক গরম গেল। ও আজকে নিয়ে এসেছিলাম হইলো বাজার থেকে একটা মুরগি নিয়ে এসেছিলাম, দেখাইতে তো মনে নাই। একটা মুরগি নিয়েছি, আর হইলো 1 প্যাকেট চানাচুর নিয়েছি, একটা কেক নিয়েছিলাম মা 1 প্যাকেট। তারপরে ওই যে কিছু বাজার বাজার তেমন না, ওই গরম মশলা নিয়েছিলাম, আর হইলো শসা লেবু এগুলাই নিয়েছিলাম। তো যাই হোক, আজকে ভিডিও বড় না করি, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকেন,
ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এমন করে কায় দিকে